জীবনে চলার পথে বাধা আসবেই, সব বাধা শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়েও জিততে হবে, এটাই হচ্ছে জীবন। আসসালামু আলাইকুম আমার আপুরা, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আমিও অনেক অনেক ভালো আছি আপনাকে দোয়া এবং ভালোবাসা। নতুন একটি ভিডিও নিয়ে আপনাকে মাঝে আবার চলে এলাম আপনাকে বুইন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আজকে রান্নাবাড়া শেয়ার করলাম আর সন্ধ্যায় কিছু বাজার আনছিল ওগুলোই শেয়ার করলাম। আমার ভিডিওটা দেখতে থাকেন, একটা লাইক দিয়ে অনুরোধ রইল। আদা রসুন দিছি, হলুদ মরিচ দিছি, গরম মশলার ফাঁকি দিছি। গরম মশলা মানে কি সব কিছু আমি ব্লেন্ডার করে রাখছিলাম ভাইজা, ওইটা রেখে দিছি। ভালো করে কষাইয়া মুরগির মাংসগুলো দিয়ে দিই। আমি সুন্দর করে মশলাটা কষাইলাম। এখন এর মধ্যে মুরগি আর হইছে মুরগির মাংস আর হইছে আলু একসাথে দিয়ে দিব। মুরগির মাংসটা কেমন সাদা সাদা হয়ে গেছে সিদ্ধ করার কারণে, মানে প্রচুর ময়লা বের হয়। কলজা যেরকম ময়লা বের হয় ওরকমই মুরগির মাংস ময়লা বের হয়। আর আমার ওই চুলায় ডালটা আছে, মানে ডালে আমি পাটের শাক দিয়ে দিই। এটা আমি ঢাকনা দিয়ে রেখে রাখি। এই যে আমি ডালের মধ্যে বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি, এর মধ্যে এখন শাক দিব। কে কে খাইছেন পাটের শাক দিয়ে ডাল? আমার তো মনে হয় এগুলো বরিশালেই খায় মনে হইতেছে। আপনারা খান নাকি একটু কমেন্টে জানেন তো আমার আপুরা। এরকম সাদা সাদা হয়েছে, আমি হলুদ দিই না শাকে এই কারণে। কিন্তু এই শাকটা না খাইতে অনেক ভালো লাগে, বিশ্বাস করেন কি জানি না, না আপনারা খাইছেন তাও জানি না, কিন্তু খুবই মজা লাগে। একটু আমি ঝোলটা টানামো, মানে একটু শুকামো, তারপর আমি নামায় ফেলামো। আর আমি এর মধ্যে ঢাকবো না। আর এই জায়গায় মুরগির মাংসটা একটু কষায় নিতেছি। আর এই শাকটা হয়ে গেলে একটু এটার মধ্যে একটু পানি দিব গরম করে, পরে মাংসটার মধ্যে দিব। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি গরম পানি মিলাই দিতেছি। এই জায়গায় আমি বেশি করে চিংড়ি মাছ অল্প, আর হয়েছে মরিচ বেশি, আর হয়েছে পেঁয়াজ দিয়া সুন্দর করে ভাইজা পরে ভর্তা বানায় নিম। এটা গুঁড়া চিংড়ি মাছ এগুলো। এই চিংড়ি মাছটা ভর্তা বানাইলে অনেক মজা হয়। দেখেন এই যে বাঁচতেছি, দুনিয়ার গ্রান বের হয়েছে। আর আমি কাঁচামরিচটা একটু বেশি দিছি, কারণ আমি মরিচ খাই, তো মরিচটা খুব ভালো লাগে এই কারণে। চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে, মানে এটা আমি ব্লেন্ডার করে নিব। আর দেখি মাংসটার কি অবস্থা। এই যে শুধু জিরা দিয়ে নামায় নেব। এই হয়েছে আজকে আমার রান্না, আর শুধু ভাত রান্না করবো, আর কিছুই করবো না। আর এই যে থালবাড়ি দেখছেন, এগুলার আমি ধুমো সবগুলারে। আর এই বিছনাটা আমি এরকম করে ঝাড়ছি, আমার পোলার মোবাইলটা চার্জ দিয়ে দিয়েছি। এই যে সুন্দর করে রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমি কইরা নিচ্ছি। আমি এই বিছনাটা ঝাড়মো, এই যে ঝাড়ু এনে রাখছি, আর থালবাড়িটি ধুমো। আর আজকে রান্না ছিল এগুলাই। আপনাকে মাঝে একবার আমি সন্ধ্যার সময় চলে এলাম। শুভ সন্ধ্যা সবাইকে, কেমন আছেন সবাই? আমাদের কিছু বাজার আনছিল সন্ধ্যার সময়, সেই বাজারগুলো আপনাগুলোকে শেয়ার করবো। এটা হচ্ছে ঘিতে ভাজা টোস্ট, এই যে বিক্রমপুর ভাগ্যকুল বেকারি টোস্ট বিস্কিট। আর এই যে দেখছেন অসময়ের আম, এই আনছি 1-1.5 কেজির মতন, আরও কাটছি 4টা।
আর এই জায়গায় আনছে 2 প্যাকেট সেমাই। আমরা তো দেশে গেছিলাম, তখন আর সেমাই কেনা হয় না, এখন সেমাই খাইতে ইচ্ছা করছে, আর তাই সেমাই 2 প্যাকেট আনছে। আর আনছে, এটা আনছে টোস্ট। এই টোস্টগুলো আমরা ছোটো সময় খাইতাম, এটারে কি টোস্ট বলে আমি জানি না। আর আনছে এই যে দেখেন, এই শুভ নববর্ষ। তাই আমিও বলতেছি আমার আপুদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে। এই যে আমার পোলায় আবার 1 পিস খাইয়েও ফেলাইছে এইমাত্রই আনছে। আর এই যে এই একটা মিষ্টি, এই 2টা মিষ্টির প্যাকেট আনছে। আর আনছে ঘি, আর এই ঘিটা আনছে এই যে, এটাও মনে হয় বিক্রমপুর, অবশ্যই হ্যাঁ বিক্রমপুর ঘি, খাঁটি গাওয়া ঘি। এটা আনছে এই যে, এরকম করে পেঁচায় দিছে তারা। এটা হচ্ছে আমাদের সন্ধ্যার সময় আনছে। আজকে আমাদের একটু বাহিরে যাওয়ার কথা ছিল, একটা ছবি দেখতে নিয়ে যাওয়ার কথা ছিল, নিতে পারে নাই। তাই মাইয়ারে বুঝতে লেগা এই কাজটা করছে, যাতে মাইয়া যাতে মনটা খুশি থাকে। আর মেলায় যাইতে চাইছিল, সেটাও যাইতে পারে নাই। এখন দেখি যদি নিতে পারি নিমু। আর মেলায় তো আর অতিকরণের দরকার নাই কা, মানে মেলা জিনিসটা আসলে কি, আমার বাচ্চারা তো ছোট, আমার মেয়েটা সবই মন চায়, কিন্তু অনেক সময় যাইতে পারি না নিয়ে, কি করবো কাজের কারণে। তারপর সংসার অনেক কাজ থাকে, আবার আমার বাইরে যাইতে ভালো লাগে না একা একা। যদি তানভীরের বাবাই যদি নিয়ে যায় তাইলে ভালো লাগে, আর তাছাড়া তো পছন্দ না বাহিরে যাওয়া। যাই এদিক সেদিকে যাই, ওই অনেক দূর যাওয়া হয় না। এখন আমি এগুলো একটু গুছায় রাখি, আর আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।